পড়াশোনা এবং জ্ঞান চর্চাই মানুষের প্রকৃত মুক্তির পথ। এই স্লোগানকে মাথায় রেখেই মধুর ক্যান্টিনে মুক্তির পাঠাগার নামে একটি পাঠাগার স্থাপনের ইচ্ছা পোষণ করি। সেখান থেকে আজকের পাঠাগারটি আমরা স্টার্ট করতে যাচ্ছি। তো আমাদের মূল চিন্তা হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই মধুর ক্যান্টিনে আসি। এই মধুর ক্যান্টিনে এসে আমরা আড্ডা দিই, চা খাই, গল্প করি, আনুষঙ্গিক ব্যক্তিকেন্দ্রিক কাজও করি, রাজনৈতিক কাজই বেশি করি। তো আমাদের চিন্তাভাবনা হচ্ছে মানুষ এখানে এসে অবসর যে সময়টুকু পার করে সেই সময়টুকুর মধ্যে যদি তার সঙ্গী হিসেবে বইকে পায় সেটা আরও বেশি আলোক উজ্জ্বল করবে। আমার কাছে সেটাই মনে হয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য অনেকগুলো কেন্দ্রীয় গ্রন্থাগার আছে। একটি বিজ্ঞান লাইব্রেরি আছে, বিজনেস ফ্যাকাল্টিতে সেমিনার আছে, কিন্তু এগুলোতে দেখা যায় সাধারণত একাডেমিক বা চাকরির পড়াশোনা বেশি হয়। তো আমাদের এই জায়গা থেকেও আর একটা ইচ্ছা যে এখানে যারা একটু সময় কাটাতে আসবে তারা একাডেমিক পড়াশোনার বাহিরে এসেও যাতে করে সে সমাজ চিন্তা থেকে মুক্তির জন্য, দায় থেকে মুক্তির জন্য, সমাজকে নিয়ে ভাবার জন্য কিছু বই পায়, যে বইগুলো পড়ার মাধ্যমে সে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবে। সাধারণত মধুর ক্যান্টিনে যারা আসে, সাধারণ যে ছাত্রছাত্রীর আসার যে পার্সেন্টেজ এটা তুলনামূলক কম। কেন জানি আমার কাছে মনে হয় তারা চিন্তা করে এখানে শুধুমাত্র পলিটিক্যাল লোকজনই আসে, পলিটিক্যাল আড্ডাই হয়, তারা শুধুমাত্র রাজনীতি নিয়েই চিন্তা করে। তো জেনারেল স্টুডেন্টদের ইনভলভমেন্ট যাতে মধুর ক্যান্টিনে আরও হয় এই লাইব্রেরিকে কেন্দ্র করে, এটা একটা আমার বড় পরিকল্পনা। আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের ছেলে মেয়ে এদিক থেকে যায়, কিন্তু মধুর ক্যান্টিনে খুব একটা স্বাচ্ছন্দ্যে ঢোকে না। ঢোকার পিছনে তারা ভেবেই নেয় যে এখানে জেনারেল যে অ্যাক্টিভিটিস তার চাইতে রাজনৈতিক অ্যাক্টিভিটিসটাই অনেক বেশি। যদিও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েই এই মধুর ক্যান্টিন গড়ে ওঠা, কিন্তু আমার কথা হচ্ছে যে সাধারণ ছেলেমেয়েরাও যাতে স্বাচ্ছন্দ্যে বই পড়ার উদ্দেশ্যেও মধুর ক্যান্টিনে আসতে পারে। তাদের মাথায় যাতে আরেকটি নতুন চেতনা সৃষ্টি হয় যে মধুর ক্যান্টিনে আমরা রাজনৈতিক গল্প, রাজনৈতিক আড্ডা না, ওখানে গেলে আমরা পড়ার জন্য সহায়ক হিসেবে বইও পাবো। লাইব্রেরিটি সবসময় উন্মুক্ত থাকবে, যে কেউ অনায়াসে এখান থেকে বই নিয়ে পড়তে পারবে। বই নিয়ে পড়ার পর আবার যথাস্থানে বইটি রেখে দেবে। তার কারণ এখানে আমরা সিকিউরিটি আহামরি মেনটেন করতে পারবো না। এখানে জেনারেল যে সিকিউরিটি মধুর ক্যান্টিনে সেটাই থাকবে। তবে আমাদের সবার প্রতি একটাই আহ্বান থাকবে যে এখান থেকে বই নেওয়ার পরে বইটি পড়ে আবার যথাস্থানে বইটি রেখে দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আশা করি অবশ্যই এতটুকু মেনটেনেন্স তাদের ভেতরে থাকবে যে বই নিয়ে বইটুকু আবার রেখে যাবে, অপরের পড়ার যাতে সহযোগিতা হয়, অপর কেউ এসে যাতে এখানে পড়তে পারে। আমরা কিছু বই দিয়ে পাঠাগারটি শুরু করেছি। যদি সম্ভব হয় আমরা আরও সমৃদ্ধশালী কিছু বই এখানে অ্যাড করব। আমরা জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি শুরু হয়েছে আমাদের, তো সেক্ষেত্রে সেটাকেও একজন আলোক উজ্জ্বল ভাস্বর হিসেবে রাখতে আমরা এই পাঠাগারটি এই সময়ে নির্মাণ বা প্রতিষ্ঠাতা করছি। এটা আমার ব্যক্তি উদ্যোগে এটা করা। আশা করি আমাদের ব্যক্তি উদ্যোগ যদি সংগঠনকে আরও প্রজ্বলিত করতে পারে সেটা আমাদের কাছে ভালো লাগবে, আমরা কৃতজ্ঞ থাকব, বা আমাদের কাছে এটি এক ধরনের ক্রেডিট হিসেবে কাজ করবে। আমরা চাই ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একের পর এক ভালো কাজ, শিক্ষা সহায়ক কাজ, সাধারণ ছাত্রছাত্রীদের অ্যাক্টিভিটিসে যে কর্মকাণ্ডগুলো আমাদেরকে সমাজ বিনির্মাণে সহায়তা করবে সেগুলোর দিকে এগিয়ে যাবে। এই চিন্তা চেতনা থেকে এই পাঠাগারটি আমাদের স্থাপন করা।